29 মিলিয়ন আপনার মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে যে আলোচনা অথবা সমালোচনা হচ্ছে, এই বিষয়টি আসলে অনেক আগেই আমাকে একজন বলেছিল যে বাংলাদেশে আপনার যে ফান্ডিং হয়েছে, আসলে ওই সময় আমি একটা কথা ওনার সাথে তর্কে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে যে ছাত্ররা ইতিমধ্যে মারা গেছে তাদেরকে একটি অর্থ দিবে, উপদেষ্টা যারা হয়েছে তারা অর্থ দিবে। আসলে সেই অর্থ এতটাই কম হবে যে 30 লক্ষ করে টাকা দিবে। আপনি একটি হিসাব মেলান এখানে, যে 350 কোটি টাকা যদি আপনার আমেরিকার ফান্ড গঠন করা হয়, তাহলে আপনি ধরতে পারেন যে এখানে প্রায় আরও ধরেন আপনার এই আন্দোলনের পিছনে প্রায় 1 থেকে 2 হাজার কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়েছে। কিন্তু যারা প্রকৃত অর্থে যারা মারা গেছে এই আন্দোলনে, তাদেরকে কি আপনি শুনছেন যে 50 লক্ষ করে টাকা তাদেরকে দিতে? এটা কিন্তু আমি মনে করি যারা সমন্বয়ক ছিল, যারা উপদেষ্টা পরিষদে যারা আসছে, তাদের রক্তের বিনিময়ে তারা কিন্তু এটি গাদ্দারি করছে। আসলে এই লোকগুলোকে কিন্তু তারাই হত্যা করেছে। তারা জানে, তারা অবশ্যই এটি জানে যে আমরাই তাদেরকে মেটিকুলাস ডিজাইন করে আমরা তাদেরকে হত্যা করিয়েছি। কিন্তু তাদের সাথে এত বড় গাদ্দারি আমার মনে হয় না যে ইতিহাসে আর কেন যারা রেভলিউশন ঘটায় তারা এরকমটা করে, বা যারা আপনার এরকম ইয়ার সাথে জড়িত থাকে তারা করে। তারা পারলে অর্থ ব্যয় করে। কিন্তু দেখা যায় কি যে এই যে আপনার ছাত্ররা মারা গেল, তাদেরকে আবেগ নিয়ে খেলা করা হয়েছে। তাদের পুরো বিষয়টা আবেগের উপরে নির্ভর ছিল। তারা ভেবেছিল আমরা নতুন একটি বাংলাদেশ পাবো। অথচ আপনি গিয়ে দেখবেন যে ছাত্ররা আপনার মাঠে নেমেছিল শেখ হাসিনার সরকার পতনের জন্য, তারা একটা সময় নৌকার মিছিলে যাইতো 200 টাকার বিনিময়ে। 200 টাকার বিনিময়ে তারা নৌকার মিছিলে যাইতো। অথচ এই লোকগুলোকে তারা রাজপথে নামিয়ে মেটিকুলাস ডিজাইন সাজিয়ে তাদেরকে আপনার নির্বিচার হত্যা করেছে ইউনূসের গং বাহিনী, তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। আজকে যদি দেখেন, তারা তো টাকা কম পায় নাই, কিন্তু তাদেরকে কেন অর্থ দেওয়া হয়নি? আজকের বাংলাদেশ যদি আপনি দেখেন যে এই 29 মিলিয়ন মার্কিন ডলারের জন্য আজকে গোটা বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। শুধু একটা কথা, ডোনাল্ড ট্রাম্পের একটা কথা গোটা বাংলাদেশকে বাংলাদেশের জনগণের মন মাইন্ড ইতিমধ্যে চেঞ্জ করে দিয়েছে। যেমন শেখ হাসিনা বলেছিল স্লিপিং টার্ন হোক, যেটাই হোক, একটা কথার কারণে এত বড় ক্ষতি হয়েছে। আজকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্যের কারণে গোটা বাংলাদেশে ইতিমধ্যে হইচই পড়ে গেছে যে এই টাকা কার কাছে আসছে, কারা এই টাকা পাইছে। ওই যে এই মেয়েটা বলছিল না যে 500 কোটি টাকা নাকি ফান্ড এসেছিল, তাহলে আমার 5 লাখ টাকা কোথায়? অথচ সে মেয়ে আগেও জানতো যে ফান্ড এসেছে এবং কি তারা সেই বাগাবাগির টাকা কিন্তু তারা পাইছে। ওই যে জুলাই ফাউন্ডেশনের টাকা কি ছাত্ররা পাইছে? আপনারা দেখছেন, পায় নাই। এই বিষয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছে এবং কি অনেক মিছিল মিটিং তারা করেছে, কিন্তু তাদের অধিকার তারা পায় নাই, চিকিৎসাই পায় নাই। তার মানে কি আজকে ছাত্রদের সাথে কি গাদ্দারি করা হয় নাই? তাহলে আমরা বলতে পারি না যে এই ছাত্ররা তাদের বলির শিকার হয়েছে, তাদের ক্ষমতায় যাওয়ার আপনার যেই বলি হয়েছে তারা ছাত্ররা, তাদেরকে আজকে আপনার খোঁজ খবরও তারা নিচ্ছে না। আপনি দেখবেন শেখ হাসিনা ঠিকই তাদের খোঁজ খবর নেবে, এবং কি শেখ হাসিনা এখনও পর্যন্ত কেন ক্ষমা চায় না? আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন না? শেখ হাসিনা জানে যে এগুলো সত্য একদিন প্রকাশ হবে, যে এই মেটিকুলাস ডিজাইন কারা সাজিয়েছে, কারা এই বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, কারা এই বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এটি দ্রুত সময় মানুষ ইতিমধ্যে বুঝেও গেছে। আজকে কেন এই 29 মিলিয়ন মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে এত হইচই কেন পড়লো? এটাতেই মূল রহস্য লুকিয়ে রয়েছে। আজকের বাংলাদেশের দিকে আপনি তাকান, গোটা বাংলাদেশকে ইতিমধ্যে আপনার নরকে পরিণত করেছে। এদেশের জনগণ আপনার 1 মিনিটের জন্য বাংলাদেশে নিরাপদ না। এদেশের জনগণ 1 মিনিটের জন্য বাংলাদেশে নিরাপদ না। আজকের এই বাংলাদেশ কি শুধু 29 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়কে আজকে বাংলাদেশকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি? একজন বৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করে? তাহলে কি আপনি ভাবতে পারেন না যে দেশের জনগণ আর কিছুদিন বলবে? এখনই তো বলে যে আমরা আগেই ভালো ছিলাম, এই কথা কেন বলে? তাদের বাটপাড়ি ধরা খাওয়ার কারণে কিন্তু এই কথাগুলো জনগণ আজকে বলতে বাধ্য হচ্ছে। আশা করি দ্রুত সময় এদেশের জনগণের ভুল ভাঙবে এবং কি তাদের ঘুম ভাঙবে। আশা করি যে দ্রুত সময় তাদের সেই ভুলগুলো ভাঙবে।